আচ্ছা, এখন আমরা ৫ এর ১ সমাধান করব। তো ৫ এর ১ এ কি বলা আছে? ৫ এর ১ এ বলা আছে যে দেখাও যে A ইকুয়াল, দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটা যে একটি সমঘাতী ম্যাট্রিক্স এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে? এটি একটি সমঘাতী ম্যাট্রিক্স। তো সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? বলা হচ্ছে যে কোন একটা বর্গ ম্যাট্রিক্স যদি ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করার পর যদি পূর্বের ম্যাট্রিক্স পাওয়া যায় তখন সেটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ সমঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে যে তোমার কাছে যদি একটা ম্যাট্রিক্স থাকে A, তুমি কি করবা? তুমি হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আবার এই ম্যাট্রিক্স দ্বারাই গুণ করবা। তাহলে গুণ করার পরে আমরা যে আউটপুটটা পাবো সেই আউটপুটটাও কি হবে? সেই আউটপুটটা হবে A ম্যাট্রিক্স। অর্থাৎ আমি যখন একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারাই গুণ করব, গুণ করার পর যদি আবার পূর্বের ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তখন সেটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমাদের কাছে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্স, আমরা এই ম্যাট্রিক্সটাকে গুণ করব। তাহলে আমাদের সমঘাতী হওয়ার যে শর্ত, তাহলে সেটা আমরা লিখে ফেলি। আমরা লিখব যে বর্গাকার কোনো ম্যাট্রিক্স এই সমঘাতী হবে। এই কথাটা লিখব যে বর্গাকার কোনো ম্যাট্রিক্স, বর্গাকার কোনো ম্যাট্রিক্স সমঘাতী, সমঘাতী হবে যদি যদি a স্কয়ার, অর্থাৎ তুমি যদি a কে a দ্বারা গুণ করো তাহলে আমরা পাবো না হচ্ছে a স্কয়ার। তাহলে শর্তটা আমরা এভাবে লিখবো যে বর্গাকার কোনো ম্যাট্রিক্স সমঘাতী হবে যদি a স্কয়ার ইকুয়াল টু a হয়। তাহলে এই কথাটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এই কাজটুকু করব যে a স্কয়ার, দেখো a স্কয়ারকে আমরা ভেঙে লিখতে পারি a ডট a আকারে। তার মানে আমাদের কাছে এই ম্যাট্রিক্স ছিল, আমরা এই ম্যাট্রিক্সটাকে আবার এই ম্যাট্রিক্স দ্বারাই গুণ করব। তো কি ছিল দেখো, -1 3 4, তাই না? এখানে কত ছিল? 2 মাইনাসের 2 মাইনাসের 4, 1 মাইনাসের 2 মাইনাসের 3, তাহলে ছিল এই একটা ম্যাট্রিক্স। এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে আবার এই ম্যাট্রিক্স দ্বারাই গুণ করব। ঠিক আছে? 2 মাইনাসের 2 মাইনাসের 4, -1 3 4, তাহলে 1 -2 -3। ঠিক আছে? আমরা দেখো পাশাপাশি দুটি ম্যাট্রিক্স লিখে ফেলেছি। তাহলে এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা গুণ করে ফেলি। দেখো গুণ করলে আমরা জানি সারির সাথে কলাম গুণ করতে হয়। দেখো 2 এর সাথে 2 গুণ করলে আমরা এখানে পাবো কত? 2 দুগুণে 4। দেখো -2 এর সাথে যদি 1 গুণ করা যায় আমরা এখানে পাবো না, 2 একে 2 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস এর 2। তারপর দেখো -4 এর সাথে যদি 1 গুণ করি তাহলে এখানে পাচ্ছি মাইনাসের 4। ঠিক একই রকম এই সারির সাথে আমরা আবার এই কলামটা গুণ করব। সারির সাথে কলাম গুণ। দেখো 2 দুগুণে 4, তার মানে মাইনাসের 4, মাইনাসের 2 এর সাথে 3 গুণ করলে মাইনাসের 6। ওকে? এরপরে কত পাচ্ছি? -8, মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, তার মানে এখানে পাচ্ছি প্লাসের কত? 8। আবার এই সারি দিয়ে আমরা এই কলামটাকে গুণ করি, তাহলে এখানে কি পাচ্ছি? 4 দুগুণে 8, মাইনাসের 8, 2 আর হচ্ছে 4 গুণ করি, মাইনাসের কত? মাইনাসের 8। এখানে দেখো 3 4 12, মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12, প্লাস পাচ্ছি, প্লাস 12। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় যে সারিটা পাচ্ছি, দ্বিতীয় সারি দিয়ে আমরা এই প্রথম কলামকে গুণ করি। দেখো কি পাচ্ছি? মাইনাসের 2, এখানে পাচ্ছি মাইনাসের 2, এখানে পাবো -3, তারপরে পাচ্ছি প্লাসের 4। ঠিক আছে? আমরা দ্বিতীয় যে সারি ছিল দ্বিতীয় সারির সাথে প্রথম কলামটা গুণ করেছি, কি পেয়েছি? -2 -3 প্লাসের 4। ওকে? আমরা আবার এই দ্বিতীয় সারিকে দিয়ে আবার এই দ্বিতীয় কলামকে গুণ করব। দেখো মাইনাস মাইনাসে প্লাস, 2 একে 2, তারপর দেখো 3 3 9, প্লাসের 9, তারপরে 4 দুগুণে কত? 8, তাহলে এখানে কত পাচ্ছি?
এখানে পাচ্ছি 4 দুগুণে 8 মাইনাস আর 8। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি কি, এখানে পাচ্ছি 2 প্লাস 9 মাইনাস এর 8। তাহলে দ্বিতীয় যে সারিটা আছে, দ্বিতীয় সারিতে আমরা তৃতীয় কলামকে গুণ করব। দেখো তৃতীয় কলামকে গুণ করলে কত পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস, 4 অক্ষে 4। এরপরে দেখো 3 4 12 প্লাস 12, তারপরে 3 4 12 মাইনাসের 12, তাই না, মাইনাস 3 প্লাসের 4, 12 কত পাচ্ছি, প্লাসের 4 প্লাসের 12 মাইনাসের কত 12। এবার আমরা তৃতীয় যে সারিটা আছে, তৃতীয় সারিতে আমরা প্রথম কলামকে গুণ করব। তাহলে প্লাসের 2 পাচ্ছি, প্লাসের 2 মাইনাস মাইনাসের প্লাস, তাহলে প্লাস 2 পাচ্ছি। এখানে পাচ্ছি কত, মাইনাসের 3। ঠিক আছে, মাইনাসের 3। এবার আমরা এই তৃতীয় যে সারিটা আছে, আমরা দ্বিতীয় কলামকে গুণ করব। আমরা এখানে কত পেয়েছি, পেয়েছি হচ্ছে প্লাসের 2 প্লাসের 2 মাইনাসের 3। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমরা আরেকটা কাজ করতে পারি। এই দ্বিতীয় সারিতে আমরা দ্বিতীয় কলামকে গুণ করব। মাইনাস 2 পাচ্ছি প্রথমে, পাচ্ছি মাইনাসের 2, মাইনাস 2 দ্বারা 3 কে গুণ করো, 3 দুগুণে কত, 3 দুগুণে 6 মাইনাস 6। এরপরে কত পাচ্ছি, মাইনাস 2 মাইনাসের 3 মাইনাস 2, তাহলে প্লাসের 6 পাচ্ছি, প্লাস 6। তাহলে আমাদের এখানে কত দাঁড়াচ্ছে, 2 মাইনাসের 2। এখানে কত পাচ্ছিলাম, দ্বিতীয় সারিটা মাইনাসের 2 ছিল, হ্যাঁ যে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে পাচ্ছি মাইনাস 3 দুগুণে 6 মাইনাসের 6, আর কত দেখো প্লাসের কত, মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6। ওকে, আচ্ছা এবার দেখো আমরা তৃতীয় যে সারিটা আছে, তৃতীয় সারিতে আমরা তৃতীয় কলামকে গুণ করব। তাহলে মাইনাসের 4 পাচ্ছি, মাইনাস 8 পাচ্ছি, আর কত প্লাসের 9, 3 3 9, তাহলে মাইনাসের 4 প্লাসের 8 প্লাস মাইনাসের 8 প্লাসের 9। ওকে, আমরা এখন এটা সরাসরি যোগ বিয়োগ করার দরকার, আমরা এখানে করে ফেলি। হ্যাঁ, তাহলে এখানে কত পাচ্ছি আমরা একটু দেখে নিই। দেখো তাহলে এখানে পাচ্ছি হচ্ছে প্লাস 4 প্লাস 2, তাহলে 6, তাহলে প্লাস মাইনাসে প্লাস 4 মাইনাস 4 কাটলে 2 থাকে, তাই না। এখানে দেখো আমরা এখানে পাচ্ছি হচ্ছে মাইনাসের কত 5, মাইনাসের 5 প্লাসের 4 মানে মাইনাসের 1 থাকে। ওকে, এখানে দেখো আমরা এখানে পাচ্ছি প্লাস 4 মাইনাসের 3, তার মানে এখানে পাচ্ছি 1। দেখো আমাদের আগের যে প্রথম যে কলামটা ছিল তার সাথে দেখো এটা মিলে গেছে। দ্বিতীয়টা দেখো এখানে পাচ্ছি মাইনাসের 10, মাইনাসের 10 প্লাসের 8, তার মানে পাচ্ছি কত, মাইনাসের 2। এখানে পাচ্ছি হচ্ছে 9 আর 2 কত 11, আর এখানে মাইনাসের 8, তার মানে এখানে পাচ্ছি প্লাসের কত 3। আমরা এখানে পাচ্ছি প্লাস মাইনাস কাটলে মাইনাসের 2 থাকে। ওকে, দেখো আমাদের দ্বিতীয় যে কলামটা আছে, দ্বিতীয় কলামের সাথে ওইটা মিলে গেছে। আমরা পরেরটা দেখি, এখানে প্লাস মাইনাস কাটলে আমরা এখানে কত পাচ্ছি, সরি মাইনাসের 16 প্লাসের কত 12, তার মানে মাইনাসের 4 থাকে, মাইনাসের 4। এখানে প্লাস মাইনাস কাটলে প্লাসের দেখো 4 থাকে, তাই না, প্লাস 4। আর এখানে কত মাইনাস 8, 8 4 কত 13, আর এখানে কত 9, তার মানে এখানে কত পাচ্ছি, মাইনাসের 3, মাইনাসের 3। ওকে, দেখো আমরা যখন এটা যোগ বিয়োগ করে বসিয়ে দিয়েছি, দেখো এইটা আমাদের কাছে কি মনে হচ্ছে, এটা খেয়াল করে দেখো যে আমরা যে ফলাফলটা পেয়েছি সেই ফলাফলটাই দেখো আমাদের মূল ম্যাট্রিক্সে ছিল, অর্থাৎ এখানে দেখো মূল ম্যাট্রিক্সে এটাই ছিল। তার মানে আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করার পরে দেখো আমরা আবার পূর্বের ম্যাট্রিক্সটা পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে অতএব আমরা বলতে পারি যে এ একটি কি সমঘাতী ম্যাট্রিক্স, এ একটি সমঘাতী ম্যাট্রিক্স, তাই না। তো আশা করি এটা বুঝতে পারছো যে সমঘাতী ম্যাট্রিক্স কখন হয় বা কিভাবে হয়। এটা দেখাতে বলেছিল প্রশ্ন, এটা দেখাতে বলেছিল। আমরা শর্ট লিখি, হ্যাঁ। ওকে, আশা করি আমরা সমঘাতী জিনিসটা কি
আমরা সংজ্ঞাটা মুখস্থ রাখবো, তাহলেই এই ছোট্ট একটি ম্যাথ করা সম্ভব। দেখো, গুণের কাজ করেছি, অতিরিক্ত কোনো কাজ করা হয় নাই। তুমি যদি এই সমঘাতী হওয়ার কন্ডিশনটা মাথায় রাখলেই তুমি এই ধরনের ম্যাথগুলো সমাধান করতে পারবা। আমরা পরের ম্যাথটা সমাধান করি। দেখো, আমরা 5-এর 2 নম্বরটা সমাধান করি। হ্যাঁ, তো 5-এর 2 কি বলা আছে? বলা আছে যে বি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে যে এটা 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন তোমাকে জানতে হবে যে এই শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলে। তো স্মরণ রাখবা যে যদি কোনো বর্গ ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে গুণফল শূন্য হয়, তখন তাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে। তার মানে এখানে বলা আছে 3 সূচকের, অর্থাৎ বি কিউব হবে। ঠিক আছে, তো শূন্যঘাতী হওয়ার শর্তটাকে আমরা লিখে ফেলি। সংজ্ঞাটা আমি আবার বলি, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে গুণফল শূন্য হয়, তখন তাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে। তার মানে আমরা এই কথাটা লিখতে পারি যে বর্গাকার কোনো ম্যাট্রিক্স শূন্যঘাতী হবে যদি, এই শর্তটা আমরা লিখে ফেলি। হ্যাঁ, আমরা লিখব যে বর্গাকার কোনো ম্যাট্রিক্স শূন্যঘাতী হবে যদি a টু দি পাওয়ার n ইকুয়াল 0 হয়। আচ্ছা, আমি এখানে a টু দি পাওয়ার n কেন দিলাম? কারণ n এর মান 2 হতে পারে, n এর মান কত হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে। ঠিক আছে, বা অন্যান্য যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারে। তো আমাদের প্রশ্নে যেহেতু বলে দিচ্ছে যে 3 সূচকের শূন্যঘাতী, তার মানে এখানে বি কিউব হবে, এটা আমরা স্মরণ রাখবো। ঠিক আছে, যদি বলতো যে এখানে ঘাত 2 হবে 2 সূচকের, তাহলে এখানে 2 দিতাম। যেহেতু এখানে 3 সূচকের কথা বলা আছে, সুতরাং এই টু দি পাওয়ার 3 হবে। তাহলে আমরা প্রথমত কি করব? আমরা প্রথমত আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটার ঘাত নেব হচ্ছে 2। ঠিক আছে, দেখো কি করতে পারি। আমাদের প্রশ্নে যেহেতু বলে দিচ্ছে যে বি কিউব নিতে হবে, তো আমরা এটাকে এভাবে ভেঙে নিতে পারি। কিভাবে ভাঙা যেতে পারে? প্রথমে আমরা নিতে পারি হচ্ছে বি স্কোয়ারের সাথে দেখো বি গুণ করলেই বি কিউব হবে, তাই না? তো প্রথমে আমরা কি করি, আমরা বি স্কোয়ারটা রাখি। তো বি স্কোয়ার সমান কি রাখা যায়? বি ইন্টু বি, এমনটা করে ভাঙা যেতে পারে। আমরা 5-এর একই যেভাবে রেখেছিলাম, তাই না? তাহলে আমরা এখানে এটা রেখে দেব। কত ছিল যেন? 5 টু 6 কত ছিল? -2 -1 -3, এখানে ছিল 1 1 3। এই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স, তাই না? এই বি ম্যাট্রিক্সের সাথে আমরা কি করব? আবার আরেকটা বি ম্যাট্রিক্স নিব, যেহেতু লিখছি বি ডট বি, তাই না? তাহলে 1 1 3 5 2 6, এখানে আসছে -2 -1 -3। এই হলো আমাদের আরেকটা ম্যাট্রিক্স। তো আমরা এখন এই ম্যাট্রিক্সের সাথে এটা গুণ করব। ঠিক আছে, তো গুণফলটা আমরা আগেও নির্ণয় করেছি, আমি তারপর এখানে ধরে ধরে দেখাচ্ছি যাতে সবাই যাতে বুঝতে পারো। হ্যাঁ, দেখো তাহলে এখানে গুণ করি। দেখো এখানে পাচ্ছি হচ্ছে একের সাথে আমরা সারির সাথে সাধারণত কলাম গুণ করি। তাহলে দেখো এখানে 1 অক্ষে 1, তারপর দেখো প্লাস কত পাচ্ছি? 5 অক্ষে 5 প্লাস 5, তারপরে মাইনাস কত? মাইনাস হচ্ছে 3 দুগুণে কত? 6। আচ্ছা, এরপর দেখো আমরা এটা গুণ করি। আমরা হচ্ছে এই সারির সাথে প্রথম সারির সাথে দ্বিতীয় কলামটা নিব। তাহলে এখানে পাচ্ছি 1 অক্ষে 1 প্লাস 2 অক্ষে 2, তারপরে দেখো 3 এর সাথে -1 গুণ করলে -3। তার মানে আমরা প্রথমটা পেয়েছিলাম যে 1 + 5 - 6, দ্বিতীয়টা পেয়েছি 1 + 2 - 3। দেখো 3 নম্বরটা গুণ করি, এখানে পাচ্ছি 3 অক্ষে 3, দেখো প্লাস কত? 6, তারপরে মাইনাসের 3 3 9 পেয়েছি। আমরা প্রথম সারির সাথে তৃতীয় কলামটা গুণ করেছি এখানে। ঠিক আছে, তাহলে 3 + 6 - 9। দেখো দ্বিতীয় যে সারিটা আছে, দ্বিতীয় সারি প্রথম কলামের সাথে গুণ করো, 5 অক্ষে 5, তারপর দেখো প্লাস 5 দুগুণে কত? 10, তারপরে মাইনাসের 6 দুগুণে কত পাচ্ছি? 12। তাহলে আমরা দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামের সাথে গুণ করি, 5 অক্ষে 5, 2 দুগুণে কত? 4, তারপরে
ছয়কে ছয় মাইনাসের ছয়, প্লাস প্লাস 5 প্লাস 4 মাইনাসের 6। দ্বিতীয় দ্বিতীয় সারির সাথে আমরা তৃতীয় কলামটা গুণ করি। দেখো 3 5 15, তাই না? এখানে পাচ্ছি প্লাস 6 দুগুণে 12, আর এখানে পাচ্ছি 3 6 18 মাইনাসের 18, তাই না? এখানে -3 যেহেতু দেওয়া আছে, 15 প্লাস 12 মাইনাসের 18। ওকে, আমরা তৃতীয় যে সারিটা আছে তৃতীয় সারিকে দিয়ে প্রথম কলামটা গুণ করি, তাহলে এখানে পাচ্ছি -2 -5, তারপরে মাইনাস মাইনাসের প্লাস, 3 দুগুণে কত 6, -2 -5 প্লাসের 6। তাহলে -2 দ্বারা আবার দ্বিতীয় কলামকে গুণ করো, এখানে পাচ্ছি কত -2 -2 মাইনাসের মাইনাস, এখানেও -2 পাচ্ছি, আর দেখো -3 মাইনাসের 1, তাহলে পাচ্ছি কত, এখানে পাচ্ছি হচ্ছে প্লাসের কত 3। ওকে, তারপরে পাচ্ছি -2 প্লাসের 3। ওকে, এরপর দেখো এই তৃতীয় যে সারিটা আছে আমরা তৃতীয় কলামকে গুণ করি, তাহলে এখানে পাচ্ছি 3 দুগুণে 6 মাইনাসের 6 মাইনাস মাইনাসের প্লাসের 9। ওকে, -6 প্লাসের 9, তাহলে এইটা আমরা বি ডট বি করেছি, অর্থাৎ বি স্কোয়ার নিয়েছি। তারপরে ফলাফলটা কি হয় আমরা এখানে ফলাফলটা দেখি। ফলাফলটা পাচ্ছি হচ্ছে, এখানে পাচ্ছি 0 পাচ্ছি, তাই না? এখানে পাচ্ছি হচ্ছে 0, প্রথমটাই 0 পেয়েছি, দ্বিতীয়টাও দেখো এখানে 0 পাচ্ছি, এবং তৃতীয়টা কত, এখানেও দেখো 0 পাচ্ছি, তাই না? এখানে পাচ্ছি 5 আর 10 15, 15 থেকে -12, তার মানে 3 পাচ্ছি এখানে। এখানে পাচ্ছি 5 আর 4 9 -3, তারপরে এখানে 3 পাচ্ছি। এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 12 প্লাস কত, 12 প্লাস 15 মাইনাসের কত 18, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 9। ওকে, তাহলে এখানে পাচ্ছি 9। এখানে দেখো মাইনাসের 1 থাকছে, তাই না? মাইনাসের 1 7, এখানে প্লাসের 6 মাইনাসের 1, এখানে কত দেখো -2 -2 মাইনাসের 4 প্লাসের 3 মাইনাসের 1 পাচ্ছি এখানে। এখানেও পাচ্ছি -1, এখানে কত -12, আর এখানে প্লাসের 3, তারপরে -3 পাচ্ছি এখানে, -3 পাচ্ছি। ওকে, দেখো আমরা বি স্কোয়ারের মানটা পেয়ে গেছি, ম্যাট্রিক্স, নতুন একটা ম্যাট্রিক্স পেয়ে গেছি। তো এখন কি করব, এখন লিখবো অতএব বি কিউব, তাহলে বি কিউব সমান কি লেখা যায়, বি কিউব সমান লেখা যায় বি স্কোয়ার ডট বি। দেখো বি স্কোয়ারের মানটা আমরা প্রথমে বসিয়ে দিই, কি পেয়েছি 0 0 কত 0, তারপরে 3 3 9, এরপরে পাচ্ছি -1 কত -3। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স বি স্কোয়ার, যেটা আমরা গুণ করে পেয়েছি। হ্যাঁ, আর এরপরে যেটা দিব সেটা হচ্ছে বি, বি ম্যাট্রিক্স কত ছিল, এটা ছিল হচ্ছে 1 1 1 1 3, এরপরে 5 2 6, তাই না? তারপরে কত -2 -1 -3, এমনটা পেয়েছি, তাই না? আমরা এই ম্যাট্রিক্সটা এখন গুণ করব, দেখি গুণফলটা কত আসে। আমরা এখান থেকে দেখি, এখানে সরাসরি আমরা গুণ করে দিব। হ্যাঁ, দেখো আমরা সারির সাথে এখানে কলাম গুণ করতে পারি। এখানে কি পাচ্ছি দেখো, 0 এর সাথে 1 গুণ করলে পাবো হচ্ছে 0, তারপর দেখো 0 এর সাথে 5 গুণ করলে পাচ্ছি হচ্ছে 0, এখানেও পাচ্ছি 0, তাই না? তাহলে দ্বিতীয়টার সাথে যদি গুণ করি এখানে পাবো না 0, এখানে পাচ্ছি 0 প্লাস 0 প্লাস 0। দেখো তৃতীয় যেই প্রথম যে সারিটা আছে তার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে এখানেও পাবো না 0 প্লাস 0 প্লাস 0, এমনটা, তাই না? আচ্ছা, এইবার দেখো গুণ করে 3 দ্বারা, এই দ্বিতীয় সারিকে আমরা প্রথম কলামের সাথে গুণ করে দেখো 3 অক্ষে 3 প্লাস 3 5 15, আর এখানে কত পাচ্ছি 9 দুগুণে 18, তাই না? ওকে, এরপরে দেখো আমরা প্রথম দ্বিতীয় যে সারি, দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করি, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 3, দেখো মাইনাস প্লাসের কত 3 দুগুণে 6, আর এখানে পাচ্ছি মাইনাসের কত 9। আমরা দ্বিতীয় সারি দ্বারা তৃতীয় কলামকে গুণ করে 3 3 পাচ্ছি কত 9,
এখানে পাচ্ছি 3 6 18 প্লাসের 18, আর এখানে পাচ্ছি মাইনাস 3 নং কত 27। দেখো আমরা তৃতীয় যে সারিটা আছে প্রথম কলাম দ্বারা গুণ করি। দেখো মাইনাসের 1 পাচ্ছি, -5 পাচ্ছি, গুণ করি -5, মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6 প্লাস এর 6। ওকে, আচ্ছা এবার দেখো তৃতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ করি, তাহলে পাচ্ছি কত মাইনাসের 1, তারপরে মাইনাসের 2, এরপরে পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস কত 3। এরপরে দেখো তৃতীয় সারি দ্বারা তৃতীয় কলামকে গুণ করি, মাইনাসের 3 পাচ্ছি, -6 পাচ্ছি, এখানে এখানে দেখো 3 3 কত 9, মাইনাস মাইনাসে প্লাস 3 3 9। ওকে, আমরা বি কিউবটা দেখো নির্ণয় করতে পেরেছি, তাই না? বি কিউবটা নির্ণয় করতে পেরেছি। তাহলে আমাদের এখানে যোগফলটা কত আসছে দেখো, এখানে যদি আমরা এখানে লিখতে পারি তো আমরা এটা কোথায় লিখবো, আমি পাশেই লিখবো এটা, ঠিক আছে, এটা পাশেই লিখবো, যেহেতু এখানে জায়গা কম হচ্ছে আমি এটা এখানে লিখে দিই। হ্যাঁ, আমি এই পজিশনে এটা লিখবো। ওকে, তাহলে দেখো এখানে 0 পেয়েছি, তার মানে এখানে পাচ্ছি 0 0 0। এখানেও দেখো 15 আর 3 কত হচ্ছে 18, তাই না, মাইনাসের 18, এটাও 0 পাচ্ছি। এরপরে দেখো 3 আর 6 9, মাইনাসের 9, তাহলে এটাও 0 পাচ্ছি। এখানে দেখো 18 আর 9 27, এখানেও 27, এটা 0 পাচ্ছি। পরেরটা দেখো মাইনাসের 6 প্লাসের 6, এটাও 0। এখানেও দেখো মাইনাসের 3 প্লাসের 3, প্লাসের 9 মাইনাসের 9, তাহলে এটাও 0 পাচ্ছি। দেখো আমাদের যে কন্ডিশনটা বলা ছিল দেখো আমরা সেটা পেয়েছি, তাই না? তাহলে অর্থাৎ বলতে পারি কি এটা আমরা কত পেয়েছি, 0 পেয়েছি, 0 ম্যাট্রিক্স পেয়েছি। 3 সূচকের দেখো আমরা এখানে 3x3 ক্রমের একটি ম্যাট্রিক্স পেয়েছি। তার মানে আমরা এখন বলতে পারি যে এই বি ম্যাট্রিক্স যেটা আমাদের এখানে দেওয়া ছিল আমরা লিখব যে বি ম্যাট্রিক্সটি 3 সূচকের একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স, এই কথাটা আমরা এখানে লিখব। তো আমি এখানে লিখি যে অতএব বি ম্যাট্রিক্সটি, অতএব বি ম্যাট্রিক্সটি 3 সূচকের একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স, একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমাদের প্রশ্নে এটাই বলা ছিল যে এটা যে শূন্যঘাতী ম্যাট্রিক্স দেখাতে হবে, এটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, আমরা এক পেজে দেখানোর জন্য দেখো একটু সাইড সুরে লিখেছি এখানে শেষ অংশ, আর শেষের কথাটা আমি এখানে সাজিয়ে দিয়েছি। ওকে, আশা করি শূন্যঘাতী ম্যাট্রিক্স কি এই একটা ম্যাথ সমাধান করলেই তুমি তোমার বইয়ের যে অতিরিক্ত ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করতে পারবা, আশা রাখি। আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করব। দেখো 5-3 বলা হচ্ছে যে এই সি ম্যাট্রিক্স একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? তাহলে দেখো যে অভেদঘাতী ম্যাট্রিক্স কি বলা হচ্ছে, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আই ম্যাট্রিক্স পাওয়া যায়, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তখন তাকে বলা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ শর্ত বলা হচ্ছে এরকম, যদি তোমার কাছে একটা ম্যাট্রিক্স থাকে এ, তুমি কি করবা, তুমি হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্স দ্বারা গুণ করবা, গুণ করলে কি পাবা, গুণ করলে পাবা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ আই ম্যাট্রিক্স, তাই না? এমনটা তো শর্ত হচ্ছে এটা, যদি তোমার 2x2 ক্রমের হয় তাহলে পাবো হচ্ছে i2, আর যদি 3x3 ক্রমের হয় তাহলে পাবো হচ্ছে i3। তার মানে এটা হচ্ছে 3x3 ক্রমের ম্যাট্রিক্স, সুতরাং আমরা পাবো হচ্ছে i3। হ্যাঁ, তাহলে আমরা এই কথাটা লিখব যে বর্গ ম্যাট্রিক্স সি অভেদঘাতী হবে যদি এরকম যে a ডট a ইকুয়াল i হয়। তাহলে এই কথাটা আমরা লিখব যে বর্গ ম্যাট্রিক্স সি অভেদঘাতী হবে, যদি সি স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এটা হচ্ছে
3/3 ক্রমের ম্যাট্রিক্স, তাই আমি এখানে লিখবো হচ্ছে I3 হয়, এই কথাটা লিখবো। ওকে, এখন আমরা আমাদের যে দেয়া ম্যাট্রিক্সটা আছে, এই যে -5, -8, 0, 3, 5, 0, 1, 2, -1, এই ম্যাট্রিক্সটা লিখবো। তাহলে কি লিখবো? যে অতএব সি স্কোয়ার। তো সি স্কোয়ার সমান কি লিখতে পারি? সি ডট সি, তাই না? এখন আমাকে গুণ করতে হবে। তো গুণ করার বিধিবিধান তোমাদের জানা আছে। 350 আমরা পেয়েছি 1, 1, 2, মাইনাসের 1, -5, মাইনাসের 8 এবং এখানে কত আছে? 0। তাহলে এখানে আমরা সি ম্যাট্রিক্সটা লিখে ফেলেছি। আমরা আরেকবার লিখব সি ম্যাট্রিক্সটা, তাই না? -5, -8, 0। তারপরে পাচ্ছি 3, 5, 0। এখানে পাচ্ছি 1, 2, -1, তাই না? এমনটা। এখন আমরা এটা গুণ করব। তো গুণ যেভাবে করার যেই বিধান, সেইভাবে আমরা এখানে গুণটা করব। দেখো কি হতে পারে এখানে। আমরা বলেছিলাম যে এটা I3 হবে, তাই না? দেখি আমরা গুণফলটা লিখে ফেলি। এখানে লিখবো হচ্ছে, দেখো আমরা প্রথম যে সারিটা পাচ্ছি, প্রথম সারিকে প্রথম কলাম দ্বারা গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস, 5 5 25, দেখো মাইনাস কত পাচ্ছি? 3 8 24। আর এখানে দেখো শূন্যর সাথে 1 গুণ করলে 0। দেখো এখানে 5 8 40, প্লাসের 40 পাচ্ছি। তারপর দেখো মাইনাস 5 8 40, আর এখানে পাচ্ছি 2 0 0। আবার দেখো শূন্যর সাথে যাই গুণ করো 0, শূন্যর সাথে তুমি যেটা গুণ করবা 0। এখানেও দেখো আমরা হচ্ছে শূন্যর সাথে -1 গুণ করলে 0 পাচ্ছি। দ্বিতীয় যে সারিটা আছে, প্রথম কলামের সাথে গুণ করো, দেখো 3 5 15। তারপরে দেখো এখানে পাচ্ছি 3 5 15 প্লাসের 15, শূন্যর সাথে 1 গুণ করলে 0। তাহলে 3 দ্বারা 3 8 24 গুণ করো, মাইনাসের 24। তারপরে দেখো 5 5 25 প্লাসের 25, শূন্যর সাথে যাই গুণ করো ফলাফল 0। তৃতীয়টা নাও, দেখো 3 আর 0 গুণ করলে 0, 5 আর 0 গুণ করলে 0, 0 আর -1 গুণ করলে 0। তাহলে 1 এর সাথে গুণ করো, এখানে পাচ্ছে দেখো মাইনাসের 5, 3 দুগুণে 6, তাই না? এখানে পাচ্ছি কত? মাইনাসের 5, 3 দুগুণে 6, তাই না? এখানে দেখো মাইনাস প্লাস মাইনাসে -1 পাচ্ছি। ওকে, আবার দেখো এখানে গুণ করো, মাইনাসের 8, তারপরে 5 দুগুণে 10, এই যে এখানে পাচ্ছি 5 দুগুণে 10, তারপরে -2। ওকে, এরপরটা দেখো এখানে পাচ্ছি 0, এখানেও পাচ্ছি 0। তাহলে এখানে দেখো 0 প্লাস 0 -1, আর -1 গুণ করলে +1। ওকে, দেখো আমরা এখানে পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত ম্যাট্রিক্সটা। এবং তুমি এগুলো যদি যোগ করো, দেখো আমরা যদি ভুল না করি, এখানে দেখো 24, 25 আর -24, তাহলে দেখো 1 থাকছে। এখানে দেখো প্লাস মাইনাসে কেটে যে 0 থাকছে, এখানে দেখো 0 থাকছে। এখানে দেখো +15, মাইনাসের 15, 0। এখানে দেখো 24 আর মাইনাসের 24 প্লাসের 25, তার মানে 1 থাকে। আর এখানে দেখো 0 থাকছে, তাই না? এখানে দেখো 0 থাকছে এবং আমরা এখানে কত পাচ্ছি? প্লাস মাইনাসের 6, এটাও দেখো 0। এখানেও দেখো 8 আর 2 10, মাইনাসের 10 প্লাসের 10 10, আর এখানে দেখো 1 থাকছে। ওকে, দেখো তার মানে আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে এখানে কি পাচ্ছি? এটা সমান আমরা লিখতে পারি, এটা সমান লিখতে পারি হচ্ছে I3। যেহেতু এখানে 3/3 ক্রমের ছিল, তাই I3 লিখেছি। যদি এখানে 2/2 ক্রমে লিখতাম, তাহলে এখানে I2 লিখতাম। ওকে, তাহলে বলতে পারি যে অতএব কি বলতে পারি? যে সি ম্যাট্রিক্স, তাহলে বলতে পারি যে সি ম্যাট্রিক্স একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, আমরা এটাও
প্রমাণ করতে বা দেখাতে সক্ষম হয়েছি। ওকে, প্রমাণ করতে বলেছিল, তো লিখবো হচ্ছে প্রুফ। তো আশা করি বুঝতে পারছো, আমরা এখানে দেখিয়েছিলাম 3x3 ক্রমের ম্যাট্রিক্স, তাই I3 লিখেছি। ওকে, আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করি। দেখো 5-এর 4 নম্বরটায় কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে প্রমাণ করো যে d = 1/3। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটা উলম্ব ম্যাট্রিক্স হবে। তো উলম্ব ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি, বলা হচ্ছে যে কোনো বর্গ ম্যাট্রিক্স ও তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ যেটাকে আমরা বিম্ব ম্যাট্রিক্স বলি বা পার্শ্বচর ম্যাট্রিক্স বলি, তার বিম্ব ম্যাট্রিক্সের গুণফল একটি অভেদঘাতী ম্যাট্রিক্স হবে, একটি অভেদক হবে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে তখন তাকে আমরা সেটাকে উলম্ব ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স বলি। তাহলে আমরা এই উলম্ব ম্যাট্রিক্স হওয়ার যে কন্ডিশন সেটা আমরা লিখব যে একটি বর্গ ম্যাট্রিক্স, আমি কন্ডিশনটা লিখি যে একটি বর্গ ম্যাট্রিক্স উলম্ব ম্যাট্রিক্স হবে যদি, দেখো কন্ডিশনটা কি হবে, যদি, যেহেতু আমাদের এখানে ডি ম্যাট্রিক্স ছিল, আমি লিখবো যে ডি ডট ডিটি, অর্থাৎ ওই ডি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে হবে। ডি ডট ডিটি ইকুয়াল আই, তার মানে অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। তো যেহেতু এখানে 3x3 ক্রমের ম্যাট্রিক্স আছে, এই জন্য এখানে I3 আসবে। আমরা এটা সমাধান করার চেষ্টা করি। দেখো আমাদের ডি ম্যাট্রিক্সটা কি দেওয়া ছিল, ডি ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে এমন যে 1/3 আমাদের ম্যাট্রিক্স ছিল 2 -1 2 2 2 -1, উপরে কি ছিল -1 2 2, এমনটা ছিল। তো আমরা জানি যে ট্রান্সপোজ কিভাবে করতে হয়, তাই না? আমরা জানি যে সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করতে হয়। তাহলে যদি এটা আমরা সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করি তাহলে কি পাবো, দেখো -1 2 2 -1 2 2, অর্থাৎ এই সারিকে আমি কলামে রূপান্তর করলাম। এটা আছে 2, দেখো 2 -1 2, তৃতীয় যে সারিটা কলামে রূপান্তর করো 2 2 -1। ওকে, দেখো এমনটা পাওয়া গেল। আচ্ছা, এখন আমাদের যে কন্ডিশনটা ছিল সেটা একটু দেখি। আমাদের বলা ছিল যে এই দুইটা জিনিস গুণ করতে হবে। তাহলে অতএব ডি ডট ডি, তাহলে এটা আমরা কি পাচ্ছি, হ্যাঁ দেখো, তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে যে অতএব ডি টি, অর্থাৎ এইটা আমরা পার্শ্বচর নির্ণয় করেছি। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো ডিটি ইকুয়াল টু, আমরা ডিটা লিখবো, এখানে কত কত দেওয়া ছিল সেটা আমরা লিখে ফেলি। ওকে, দেখো তাহলে এখানে ছিল হচ্ছে 1/3 -1 2 2 2 -1 2 2 2 -1, এমনটা ছিল। আচ্ছা, এর সাথে গুণ করব কত, 1/3, আমরা ম্যাট্রিক্সটা লিখব কি ছিল -1 2 2 2 -1 2, কত ছিল 2 2 -1। তাহলে আমরা এটা গুণফল নির্ণয় করব। তো দেখো এখানে 1/1/3, এখানে দেখো 1/3 আছে, তাহলে এখানে গুণ করলে পাবো 1/9, তাই না? আচ্ছা, দেখো আমরা গুণফলটা নির্ণয় করে ফেলি। এখানে পাচ্ছি -1 প্লাস এর 1 পাচ্ছি, এরপর আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে -1 -1 মাইনাস প্লাস 1 পাচ্ছি। দেখো 2 দুগুণে 4, আবার দেখো 2 দুগুণে 4 প্লাস 4। ওকে, আচ্ছা, এরপর দেখো কি পাচ্ছি, -2 -2 এখানে কত, 2 দুগুণে 4 প্লাস 4, এরপর দেখো -2 প্লাস 4 -2, তারপর দেখো গুণ করো এটা দ্বিতীয়, তারপর দেখো দ্বিতীয় সারি প্রথম কলাম দ্বারা গুণ করলে পাবো -2 -2, 2 দুগুণে কত 4, এরপর দেখো পাচ্ছি
2 দুগুণে 4 মাইনাস প্লাস 1, 2 দুগুণে কত 4। ওকে, এরপরে দেখো তৃতীয় যেই কলামটা আছে গুণ করি, দেখো পাচ্ছি 2 দুগুণে 4 প্লাস মাইনাসের দেখো 2, আর এখানে পাচ্ছি মাইনাসের কত, মাইনাসের হচ্ছে 2। ওকে, এরপরে দেখো এখানে পাচ্ছি মাইনাস 2 প্লাস 4 মাইনাসের 2, তারপরে গুণ করো, দেখো 2 দুগুণে 4, দ্বিতীয় যেই কলামটা আছে গুণ করে ফেলি, 2 দুগুণে 4 মাইনাসের 2 মাইনাসের 2, তারপর দেখো এখানে পাচ্ছি 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাই না, তারপরে মাইনাস মাইনাস 1, তাহলে এককে 1। ওকে, দেখো গুণ করি, গুণফলটা আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি 1/3, আর এই জায়গায় দেখো গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে 9, এখানে দেখো পাচ্ছি 0, আর এখানে দেখো 0 পাচ্ছি, এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি 9, এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি 0, এখানে দেখো 0 পাচ্ছি, এখানেও 0, আবার এখানে দেখো 9 পাচ্ছি, তাই না, এমনটা। এবার দেখো যদি আমি 1/3 দ্বারা প্রত্যেকের সাথে গুণ করি, তাহলে দেখো এখানে 9 কাটলে 1 থাকে, তার মানে আমরা এখানে পাবো নাকি, আমরা 9 1/9 এর সাথে 9 গুণ করলে পাবো 1, এখানে পাচ্ছি 0, এখানেও 0, এখানে 0, দেখো 9 এর সাথে 1/9 গুণ করলে 1, 0 0 0 1, তাই না, আমরা এমনটা পাচ্ছি। দেখো যে আমরা যেই ম্যাট্রিক্সটা পেয়েছি সেই ম্যাট্রিক্সটাকে বলতে পারি কি, ওটাকে বলতে পারি যে I3, যেহেতু 3/3 ক্রমের ম্যাট্রিক্স ছিল সেজন্য এটাকে বলতে পারি I3। তাহলে আমরা এই কথাটা লিখব যে ডি ম্যাট্রিক্স, ডি ম্যাট্রিক্স, ডি ম্যাট্রিক্স উলম্ব ম্যাট্রিক্স, অতএব বলতে পারি যে ডি ম্যাট্রিক্সটি উলম্ব ম্যাট্রিক্স, যেটা আমাদের উলম্ব ম্যাট্রিক্স হওয়ার যেই শর্তটা ছিল সেটা আমরা এখানে দেখাতে সক্ষম হয়েছি, তাই না, তাহলে বলতে পারি যে ম্যাট্রিক্সটা একটি উলম্ব ম্যাট্রিক্স। ওকে, এটা প্রমাণ করতে বলেছিল, প্রুফ লিখলাম। আচ্ছা দেখো 4 নম্বরটা সমাধান করেছি, আমরা আরো একটি ম্যাথ সমাধান করব। 5 নম্বরটা বলা হচ্ছে যে ম্যাট্রিক্স এটা দেওয়া আছে এবং এটা একটি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে, এবং এখানে দেখো বলা হচ্ছে a ডট a t ইনভার্স at, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা একটা আমরা বলতে পারি যে প্রতিসম ম্যাট্রিক্স। কিভাবে বলা যায় প্রতিসম ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? বলা হচ্ছে যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এর সারিকে কলাম বা কলামকে সারিতে পরিবর্তন করলে একই ম্যাট্রিক্স পাওয়া যায় তখন তাকে বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, তাই না। তো আমাদের এখানে এটা গুণ করে দেখাতে হবে যে আমরা আগের ম্যাট্রিক্সটাই পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা ধরে আমরা শর্তটা একটু লিখে ফেলি যে বর্গ ম্যাট্রিক্স এ প্রতিসম হবে যদি এ টি ইকুয়াল কি হয়, এ হয়, এটি অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইকুয়াল আগের ম্যাট্রিক্সটা হয়, ঠিক আছে, এই কন্ডিশনটা মাথায় রাখবো। আর আমাদের এখানে যেটা বলা আছে যে এ টি ইনভার্স এটি এ ডট এটি প্রতিসম হবে, তাহলে এর তথ্যটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখবো এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে প্রদত্ত শর্ত যেটা আমরা পাবো, প্রদত্ত শর্ত কি পাবো যে এ ডট এটি, এইটাকে আমরা কিভাবে পাবো? এইটাকে আবার ট্রান্সপোজ করতে হবে যে এ এটি, তার আবার কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। ওকে, এমনটা। তাহলে আমরা এটা গুণ করব, গুণ করার পর গুণফলটাকে আবার ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কনভার্ট করব,
তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। দেখি আমরা আগের মতো ম্যাট্রিক্সটা পাই কিনা। ওকে, দেখো আমাদের কি দেওয়া ছিল, এই ম্যাট্রিক্স। আমরা এটা লিখে ফেলি যে দেওয়া আছে হচ্ছে এই ম্যাট্রিক্স ইকুয়াল কি বলেছে হচ্ছে 3 0 -1 0 3 -1 1 2 0 এমনটা, তাই না? তাহলে এইটাকে যদি আমি এখন ট্রান্সপোজ করি তাহলে কি পাবো? দেখো তো, এটাকে 80 নির্ণয় করো, তাহলে পাবো হচ্ছে 1 2 0 3 0 -1 0 3 -1। দেখো আমরা এটাকে ট্রান্সপোজ করে ফেলেছি। ওকে, এখন আমরা দেখাবো যে a ডট a t, এইটাকে আমরা এখন সরাসরি গুণ করব। তো গুণ করলে কি পাবো? সরাসরি যদি গুণ করি, আমরা প্রথমে এই ম্যাট্রিক্সটা তুলি। এখানে ছিল হচ্ছে 3 0 3 0 -1, এখানে পাচ্ছি 1 2 0 0 3 -1। ওকে, এরপরে দেখো 80 ট্রান্সপোজ করার পরে যেটা পেয়েছিলাম 1 3 0, এখানে পাচ্ছি 2 0 3, তারপরে কত 0 -1 -1। এখন আমরা এটা গুণ করব। তো গুণফলটা আমরা তো অনেকবার গুণ করে ফেলেছি, এটা তোমরা নিজে নিজে চেষ্টা করো। আমি পরবর্তী যে ফলাফলটা আছে সেটা দেখাই দিচ্ছি। আশা করি অনেকবার গুণ করে ফেলেছি, এই ফলাফলটা আমি একবারে লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি একবারে লিখছি, আশা করি এটা বোঝা যাবে যে আমরা আসলে কি পেয়েছিলাম। আমরা এখানে গুণফলটা পাচ্ছি এমন, দেখো আমি যেহেতু আগে এটা সমাধান করেছি এজন্য ফলাফলটা আমি লিখে দিচ্ছি, জাস্ট সরাসরি লিখে দিচ্ছি। সেটা ছিল কত 3 5 3 10 3 10 1। ওকে, এরপরে পেয়েছিলাম 6 1 কত 10, আর এখানে পেয়েছিলাম হচ্ছে 5 3 5 3 6। আমি যেহেতু গুণফলটা অনেকবার ব্যবহার করেছি, তোমাকে দেখিয়েছি, এই জন্য আমি সরাসরি গুণফলটা এখানে দেখাই দিলাম। এটা কার গুণফল? এটা হচ্ছে a ডট a t, এর গুণফল হচ্ছে এটা। ঠিক আছে, এখন এইটাকে আবার আমরা ট্রান্সপোজ করব। দেখো তাহলে এখানে কি পাবো? দেখো a ডট a t, এটাকে তুমি আবার ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ করলে কি পাবো? এটা সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করো। তাহলে দেখো 5 3 6 3 10 কত 3 10 1, এরপরে পাবো 6 1 10। দেখো আমি যখন এটাকে সারিকে কলাম বা কলামকে যখন সারিতে কনভার্ট করেছি, তখন দেখো আমরা আগের ম্যাট্রিক্সটাই পেয়েছি। তার মানে বলতে পারি যে অতএব যে a ডট a t একটি প্রতিসম ম্যাট্রিক্স, একটি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আশা করি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে খুব সহজে আমরা এখানে কন্ডিশনটা দেখিয়েছি। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স এর জন্য, কিন্তু আমাদের বলেছিল যে এইটা প্রতিসম হবে কিনা। তাহলে এখানে লিখবো হচ্ছে শোর। ওকে, তাহলে এখানে আমরা একটা জিনিস করি নাই, সেটা হচ্ছে এই গুণটা সরাসরি দেখাই নাই, তোমরা এটা গুণটা নিজে নিজে করে সাথে মিলাই নিবা। আশা করি এতটুকু কাজ করতে পারবা। এটা ছিল হচ্ছে এই অধ্যায়ের শেষ আলোচনা। আমরা পরবর্তীতে 1B নিয়ে কথা বলবো। আশা করি তোমাদের এই ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হবা। যেহেতু আমি অক্ষরপত্র বইটা ধারাবাহিকভাবে বোর্ডে আসা প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি, আশা করি তোমাদের এইগুলো অনেক উপকারে আসবে। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।